একদিক থেকে খুশি যে অনেক বছরের একটা ফ্যাসিবাদী রেজিম নেমে গেছে, ওই দিক থেকে খুশি। কিন্তু ওটার পাশাপাশি অনেক দুঃখ, অনেক রাগ যে অনেক কারণের জন্য আমরা নেমেছিলাম রাস্তায়। আর এখনো 1 বছর পর আমরা আসলে কি বৈষম্য বিরুদ্ধে, আমরা কি আসলে বৈষম্য বিরুদ্ধে সবাই? আমার মনে হচ্ছে যে বৈষম্য বেড়ে গেছে দেশে আসলে 1 বছরে। সো খুশি, আমি অনেকভাবে খুশি, কিন্তু অনেক গভীরভাবে দুঃখিত। ভাবে আমরা স্বাধীনতা পেয়েছি, অনেক কিছু এখন আমরা বলতে পারি, অনেকভাবে আমরা চলাফেরা করতে পারি, কিন্তু ওটার পাশাপাশি মানে নারীদের নিরাপত্তাটা এখনো হয় নাই। আমরা August 5 থেকেও দেখেছি এটা শুরু, আর এতদিন ধরেও আমরা দেখতেছি যে মরাল পুলিশিং বেড়ে যাচ্ছে, জেন্ডার্ড ভায়োলেন্স বেড়ে যাচ্ছে, নানানভাবে নানান রকমের সহিংসতা বেড়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে অনেক কিছু আমরা পাই নাই এখনো, অনেক প্রমিস যেগুলি বানানো হয়েছিল আমরা এখনো পাই নাই। নিরাপত্তাটা আসলে কোথায় আর নিরাপত্তাটা আসলে কার? এখন আমার মনে হয় প্রতি বাংলাদেশির জন্য এখনো নিরাপত্তাটা আসে না। এক কথা এটা বলা যায় না, এটা হলো শুধুমাত্র নারীদের স্বাধীনতা না, এটা সবার স্বাধীনতা আসলে, যে আমরা যেভাবে মানে সুস্থ শান্তভাবে একটা দেশে থাকতে পারি, এটাই হলো আমার জন্য নারী অধিকার। এটা শুধুমাত্র নারীদের জন্য না, এটা সবাদের জন্য। মানে আপনি কি ফিল করেন যে আপনার কেমন হওয়া দরকার? কেমন হওয়া দরকার? শান্ত হওয়া দরকার, আরো ভালোবাসা নিয়ে আগাতে হবে, এভাবেই। মানে আমার মনে হয় না যে এটা কোনো বিশাল কিছু একটা জিনিস। আমি বাংলাদেশ কেমন বাংলাদেশ দেখতে চাই, খুব ভালো একটা প্রশ্ন। আমি একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে সবাই তার মতন থাকতে পারবে, যেই হোক, যেই জেন্ডার, যেই ধর্ম, যারাই হোক, সবাই নিরাপত্তা পাবে। কাউকে চিন্তা করতে হবে না যে ভাত টেবিলে কি পাবো নাকি, কাউকে চিন্তা করতে হবে না কি এটা কি আমার দেশ, সেটা আসলে সবার দেশ, যেই হোক না হোক। সো আমি এটা দেখতে চাই বাংলাদেশের থেকে, যেখানে স্কুলের ফান্ডিং বাড়বে, কালচারের ফান্ডিং বাড়বে, আর আমরা কেউ ভয় পাবো না নিজের দেশের নিজের শহরের রাস্তায় হাঁটতে। শেখ হাসিনা নাকি আবার দেশে আসছে, আসুক, তখন দেখি কি হয়, এসে কি করবে। আমার মনে হয় না আসবে, এসে আসলে বেশি কিছু করার নাই।